দাউকান্দি সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো? ইনশাল্লাহ আমিও ভালো আছি। তো আমি বিগত দিনেও বলেছিলাম যে আমাদের ছুটির প্রহরটা বা এই করোনার দ্বিতীয় যে আঘাত বলো, এটা কিন্তু হেনেই চলেছে, আঘাতটা হেনেই চলেছে। জানি না কখন এর থেকে আমরা পরিত্রাণ পাবো, যার জন্য অনলাইন ক্লাসগুলো লম্বা থেকে অনেকটা লম্বাতর হচ্ছে। যার জন্যই আমরা বিশেষ করে আবারও অনলাইন ক্লাসটার উপর গুরুত্ব দিচ্ছি। সুতরাং তোমরা এই ক্লাসে একটু মনোযোগী হবে বলে আমার বিশ্বাস। তো আমরা আর কথা না বাড়াই, আমরা আলোচনায় ফিরে যাই। তোমাদের তো মনে আছে, তাই না? আমরা বিগত ক্লাসে আমরা সেই কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের যে 18 বছর বয়স কবিতাটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এর আগে কবিতা নিয়ে আলোচনা করেছিলাম, কবিকে নিয়ে আলোচনা করেছিলাম। তারপরে গতদিনে কবিতা আমরা পড়েছি, কবিতাটার সারমর্ম বা ভাবার্থ সেটা নিয়ে আলোচনা করেছি এবং প্রতিটা স্তবক বা পংক্তি নিয়ে আমরা আলোচনা করে আজকে যে বিষয়টা আমরা আলোচনা করতে চেয়েছিলাম সেটা আমরা প্রশ্ন এবং প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো 18 বছর বয়স কবিতা আমরা এই প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো, 18 বছর বয়স, 18 বছর বয়স কবিতার প্রশ্ন নিয়ে আলোচনা করব, তাই না? প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আমরা এই 18 বছর বয়স কবিতা এখানে আমরা যতটুকু জানার চেষ্টা করেছি এবং বোঝার চেষ্টা করেছি সেইটা একেবারে কি বলবো, যে 18 বছর বয়স যে কি দুঃসহ। আমি এর আগেও বলেছি যে এই বয়স বা এই কবিতাটা বয়ঃসন্ধিক্ষণের একটা কবিতা। মানুষ কিশোর থেকে যখন যৌবনে পদার্পণ করে, তো এই যে কিশোর কালের যে কিছুটা অপরিপূর্ণতা বা অপরিপক্কতা, এটা 18 বছর বয়স অর্থাৎ যখন একজন যুবকে পরিণত হয়, ঠিক এই বয়ঃসন্ধি ক্ষণের কালটা যে একটি মানুষের শরীরে, একটা যুবকের শরীরে, মনে প্রাণে কি ধরনের চিন্তা চেতনা এবং তার যে কার্যপরিধি, তার যে জীবন চলার পথটা কত গতিময় হবে, কেমন বর্ণিল হবে, সেই কথাগুলো নিয়ে বিবৃত করেছেন আমাদের প্রিয় কবি, আমাদের তরুণ কবি, আমাদের কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য। সেদিন একটি কথা বলেছিলাম যে মনরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যরে লভ কি লহ সহজে। এই মনে অনেক কিছু এই কবিতার ভিতর আছে, কানে কানে আসে কত মন্ত্রণা। এই কথাগুলো আমরা পাঠ করেছি, আমরা জেনেছি। সত্যই যে সুন্দর এবং সুন্দরই যে সত্য, এটাই বাস্তব। আমাদের মনে প্রাণে অনেক কিছু ইতিবাচক নেতিবাচক দিক আসবে। সেই নেতিবাচক দিকগুলোকে পরিহার করে সত্যের পথে ধাবিত হওয়াটাই হচ্ছে এই বয়সের ধর্ম, 18 বছর বয়সের ধর্ম, তরুণের ধর্ম, যৌবনের ধর্ম এবং যুবকের ধর্ম। তো আমরা এটা নিয়ে আর বেশি আলোচনা করতে যাব না। শুধু একটি কথা বলবো, তিনজনের প্রার্থনা যেমন মহান রাব্বুল আলামিন কি বলবো ফিরিয়ে দেন না, সেটা কবুল করেন অনেক সময়। সেটা হচ্ছে যে মজলুম, মুসাফির এবং মায়ের দোয়া আল্লাহ কখনোই বৃথা দেন না। তো আমাদের এই তরুণের যে আর্তনাদ বা এই যে কি বলবো কবির যে আরাধনা, যে দেশের বুকে 18 আসর নেমে যেমন কি বলবো মজলুম, মুসাফির এবং মায়ের দোয়া আল্লাহ কবুল করে না,
আমাদের এই জাতীয় জীবনে চলার পথে যেন এই তরুণ কবির যেই আরাধ্য যে প্রয়াস, এটাও যেন মানে সার্থকতা লাভ করে, আমরা সে আশা করব। আমাদের দেশের একজন কি বলবো শিক্ষাবিদ, তোমরা নিশ্চয় জানো, তিনি বিশেষ করে তরুণ শিক্ষার্থীদের মাঝে এক মানে অপার সম্ভাবনাময় এক ব্যক্তিত্ব। সেই শিক্ষাবিদ জনাব জাফর ইকবাল আমার জানার মতো একটি কথা বলেছিলেন যে 3টা ম, ওখানেও কিন্তু যেমন ওই যে মজলুম, মুসাফির এবং মায়ের বা পিতার দোয়া যেমন এখানে আল্লাহ বৃথা দেয় না, সেই মানে কি বলবো আমাদের শ্রদ্ধেয় শিক্ষাবিদ জাফর ইকবাল একটি কথা বলেছিলেন যে 3টি মকে আমাদের পরিহার করতে হবে। 3টি ম হচ্ছে কি, একটা হচ্ছে মুখস্থ, একটা মিথ্যা এবং একটা মাদক। আসলে শিক্ষা মানে মুখস্থ করেই একজন শিক্ষার্থী কিন্তু যদি মৌলিক শিক্ষা যদি অর্জন না করে, শুধু মুখস্থ করে, হ্যাঁ, এটা কিন্তু একটা ভালো মানুষ পরিণত হবে না। মিথ্যা কথা একটা মানুষের ধ্বংসের চরম, এবং মাদক আমাদের সমাজে গ্রাস করে বসেছে। সুতরাং মুখস্থ, মিথ্যা এবং মাদককে আমরা যতক্ষণ না পর্যন্ত না করতে পারবো, আমাদের এই তরুণ সমাজ, আমাদের এই মানে যুবক সমাজ, ততক্ষণ পর্যন্ত তারা সেই সাফল্যের স্বর্ণ দুয়ারে পৌঁছতে পারবে না বলে আমরা মনে করি এবং বিশ্বাস করি। সুতরাং যেমন বিদ্যা সহজ, শিক্ষা কিন্তু কঠিন। বিদ্যা সহজ, শিক্ষা কঠিন, রবীন্দ্রনাথ কথা বলে গেছেন। বিদ্যাটা হচ্ছে সহজ, শিক্ষা কঠিন। বিদ্যাটা হচ্ছে আবরণে, আর শিক্ষাটা হচ্ছে আচরণে। তো আমরা মানে শিক্ষার সেই আচরণগত পরিবর্তন সাধনের মাধ্যমেই এদেশের বুকে যেন তরুণ সমাজের যেই প্রয়াস, এই কবিতায় যে আরাধ্য যে আরাধনা এবং যেই কামনা, যেই বাসনা বিবৃত করেছে সুকান্ত ভট্টাচার্য, সেই কামনা, বাসনা, আরাধ্য সেই প্রয়াস যেন আমাদের জাতীয় জীবনের চালিকা শক্তি হিসেবে রাষ্ট্রের সর্বস্তরে যেন ছড়িয়ে পড়ে, এই উদাত্ত আহ্বান জানিয়ে আমরা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে প্রশ্ন নিয়ে আলোচনা করব সেখানে দেখো আমরা পারতপক্ষে দেখি কয়টা কিছু প্রশ্ন। যেমন আমরা এই কবিতাখানি পাঠ করেছি, এই পাঠ করার ফলে যতটুকু জেনেছি, এই জানার মধ্যে দিয়ে আমরা এই প্রশ্নগুলো একটু আলোচনা করার চেষ্টা করব। তো আমরা মানে যদি এই প্রশ্নটা আমরা সহজ করে যদি আমরা আসি তোমাদের মাঝে, যে কবির জন্মস্থান কোথায়। এক নম্বর প্রশ্ন যদি আমরা বলি, কবির জন্মস্থান কোথায়। কবির জন্মস্থান কোথায়, আমরা ক দিয়া আমরা মানে কি বলবো, যদি হুগলি, খ দিয়া যদি বর্ধমান, গ দিয়ে যদি কলকাতা, ঘ যদি দিয়ে আমরা জলপাইগুড়ি, তাহলে একটু আমরা নিশ্চয় কবির যেটা জন্মস্থান আমরা কোথায় আমরা পেয়েছিলাম, আমাদের নিশ্চয় একটু মনে থাকার কথা যে কবি মানে সুকান্ত ভট্টাচার্যের জন্মভূমিটা কোথায়। তাহলে আমাদের নিশ্চয় এই হুগলি নয়, বর্ধমানও নয়, জলপাইগুড়ি নয়, তাহলে কি হবে, কলকাতা। তোমরা এই ধরনের যদি প্রশ্ন আসে তাহলে সেখানে আমরা নির্দ্বিধায় আমরা কলকাতা যেন বসিয়ে দিতে পারি। ঠিক আছে, এগুলো যদি একটু আমরা পড়ি, যে তার যেটা পৈতৃক নিবাস যেটা ছিল, পৈতৃক নিবাস, সেটা কিন্তু আমাদের এই বাংলাদেশের গোপালগঞ্জ, মনে আছে নিশ্চয়, গোপালগঞ্জ জেলার তার পৈতৃক নিবাস ছিল, কিন্তু তার জন্মভূমিটা কিন্তু কলকাতা। এটা আমরা যেন দিতে পারি। তারপরে আমরা এই কবিতার ভিতরেই আমরা আরেকটা জিনিস পেয়েছি, দেখো যে আরেকটু যদি আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করি, সেটা দেখো, কারা
ভীরু কা পুরুষ নয়। কারা ভীরু কা পুরুষ নয়, এরকম একটা কোশ্চেন আসতে পারে না? এরকম যদি একটা প্রশ্ন আসে এবং সেখানে যদি আমরা কয়ে দিলাম কি শিশুরা, হয়ে দিলাম তরুণেরা, তরুণেরা, গয়ে দিলাম বৃদ্ধরা, গয়ে দিলাম বৃদ্ধরা, তারপরে তোমার বৃদ্ধরা, তরুণেরা, তারপরে এখানে যদি ঘয়ে আমরা দিই মহিলারা, মহিলারা, তাই না? কারা ভীরু কা পুরুষ নয়, এখানে শিশুরা আমরা সেখানে পাইনি, বৃদ্ধরা তারা তো অনেক সমস্যা, মহিলারা তো নয়, তাহলে কি হবে? খ, উত্তরটা হবে খ, তাই না? উত্তরটা হবে খ। এই জিনিসগুলো আমরা যেন একটু স্মরণ করি, হ্যাঁ, এই জিনিসগুলো যেন আমরা একটু মানে ভালো করে পড়ি, আলোচনা স্মরণ করি। আবার যদি আমরা আরেকটা প্রশ্ন করি, আমরা যদি 3 নম্বর প্রশ্নটা দেখো, একটু বলছি যে 18 বছর বয়স মানে কি জানে, এই কবিতার সাথে যেহেতু একটা সংশ্লিষ্ট, 18 বছর বয়স কি জানে, প্রশ্ন যদি আমরা লিখি 18 বছর বয়স কি জানে, 18 বয়স কি জানে, 18 বছর বয়স কি বিপ্লব জানে, বিপ্লব জানে, কি যন্ত্রণা জানে, যন্ত্রণা জানে, রক্ত দানের পুণ্য জানে, রক্তদানের পুণ্য জানে, ঘ স্বেচ্ছাচার জানে, একটা দিতে পারি। 18 বছর বয়স কি জানে, 18 বছর বয়স জানে কি রক্তদানের পুণ্য। তাহলে এই প্রশ্নগুলো তো 1 নম্বরের প্রশ্ন, তাই না? এই প্রশ্নগুলো আমরা মানে একটু যদি আমরা লক্ষ্য রাখি, তাহলে এই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা আমরা করতে পারবো, একটা চমৎকার আলোচনা। 18 বছর বয়সে কি আসে, 18 বছর বয়সে কি আসে, প্রশ্ন যদি আমরা একটু বলি, একটা প্রশ্ন নিয়ে আলোচনা করি। 18 বছর বয়সে কি আসে, 18 বছর বয়সে কি আসে, এমন যদি প্রশ্ন থাকে, 18 বছর বয়সে কি আসে, হাসি আসে, হাসি আসে, কান্না আসে, দুঃখ আসে, ঘ আঘাত আসে। 18 বছর বয়সে কি আসে, হাসি, কান্না, দুঃখ না আঘাত আসে? নিশ্চয় আঘাত আসে, তাই না? আঘাত আসে। তো তোমরা এই প্রশ্নগুলো মানে যে যেমন করে হোক একটু দেখার চেষ্টা করবে। এখানে জ্ঞানমূলক, অনুধাবনমূলক, উচ্চতার দক্ষতা সম্পর্কে সম্পূর্ণ একটা প্রশ্ন আমরা একটু নিয়ে আলোচনা করার চেষ্টা করি। দেখো যে উচ্চতার দক্ষতা, আমরা বেশি প্রশ্ন নিয়ে আলোচনা করতে পারবো না, বেশি প্রশ্ন নিয়ে আলোচনা করতে পারবো না, যে মানে
একটা যদি উচ্চতা দক্ষতার প্রশ্ন নিয়ে যদি আলোচনা করি, যে 18 বছর বয়স চলে, দেখো প্রশ্নটা হবে এরকম, 18 বছর বয়স চলে, ড্যাশ দিয়ে মানে চলে কি এক রোমান অক্ষর দিয়ে এই প্রশ্নটা উত্তর হবে। যদি আমরা দিই বিদ্যুতের, এই প্রশ্নটা একটু ভাগ বেগে, ঠিক আছে, বাষ্পের বেগে, বাষ্পের বেগে, তারপরে কি আমাদের মনে আছে স্টিমারের বেগে, স্টিমারের বানানগুলো দেখে দেবে, স্টিমারের বেগে, ঠিক আছে। এখন আমরা যদি মানে একে মানে রোমান সংখ্যা দিলাম, এখন আমাদের কি এখানে বসে দিতে হবে নিচের কোনটি সঠিক, নিচের কোনটি সঠিক, নিচের কোনটি সঠিক, ঠিক আছে, নিচে কোনটি সঠিক। আমরা এখন যদি ক যদি দিই এখানে ক, ঠিক আছে, ক ওই রোমান সংখ্যা আমরা এই 1 দিলাম, রোমানের 1 দিলাম, ক্ষয় দিলাম 2 ও 3, 2 ও 3 দিলাম, গয়ে দিলাম 2, ঘয়ে দিলাম, আমরা ঘয়ে দিলাম 1 ও 2, ঘয়ে 2 ঘ, 1 ও, তাহলে আমাদের কোনটা হবে, যে আমাদের 18 বছর বয়স চলে, কবিতায় কিন্তু আছে বিদ্যুতের বেগে, বাষ্পের বেগে না স্টিমারের বেগে। তাহলে বাষ্পের বেগে, বিদ্যুতের বেগে আমাদের কবিতায় কোথাও কিন্তু নাই, বিদ্যুতের বেগে আমাদের কবিতার কোথাও নেই। তাহলে আমাদের এখানে কি আমরা এখানে নিয়ে আসতে পারি, এখানে নিয়ে আসতে পারি এই 2 এবং এই 3, 2 এবং 3 কোথায় আছে, ক খ গ ঘ, 4টি অপশন আছে, তবে যে 2 এবং 3 এর ক্ষয় আছে, ক্ষয়, তাহলে উত্তরটা হবে কোথায়, এই খ, এর উত্তরটা হবে কোথায়, খ। নিশ্চয়ই তোমাদের যেই মানে পাঠ্য বুক আছে সেখানে তোমাদের আছে এই প্রশ্নের উত্তরগুলো, এবং মানে যদি তোমরা গাইড বুক বই ফলো করো সেখানেও পাবে। এবং সর্বোপরি যেটা কথা, আমরা যদি মূল বই কবিতার খানি যদি আমরা ভালোভাবে পাঠ করি, তাহলে এই প্রশ্নের উত্তরগুলো মানে সমস্ত কিছু খুব চমৎকার ভাবে দিতে পারবে। কারণ 18 বছর বয়স চলে, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, টান দেওয়া নেওয়া ঝুড়িটা থাকে না, সব মানে শূন্য, এরকম ভাবে বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। তাহলে আমাদের বিদ্যুতের নাম দিয়ে বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, এই কথাটা আমাদের কবিতায় আছে। সুতরাং আমরা এইভাবে এই প্রশ্নগুলোর আমরা উত্তর দেবার আমরা কি করব, চেষ্টা করব। তারপরে আমরা একটা যদি স্টিম বা একটা উদ্দীপক যদি আমরা তৈরি করি, সেই উদ্দীপকের আলোকে যদি আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করি, তাহলে এই কবিতার সঙ্গে অনেক উদ্দীপক আমরা দিতে পারি। যেমন আমরা একটা উদ্দীপক যদি এমন ভাবে মানে দিই, মানে কি বলবো, লিমন আর রেমন এরা 2 বন্ধু। দেখো আমি একটু মানে কয়েকটা কথা লিখছি, কি লেমন, লেমন আর মানে রেমন, রেমন মানে 2 বন্ধু, 2 বন্ধু।
এরা দুজনেই, এরা মেধাবী, দুইজনই মেধাবী, ঠিক আছে, এরা দুইজনই মেধাবী। লেমন স্কুলের গণ্ডি পেরিয়ে স্কুলের গণ্ডি পেরিয়ে আর বেশি দূর এগুতে পারেনি, আর বেশি দূর এগুতে পারেনি, এগুতে পারেনি। তাকে এখন সকলে ভয় পায়, তাকে এখন সকলে কি পায়? ভয় পায়। অন্যদিকে এই যে রেমন, অন্যদিকে রেমন বিশ্ববিদ্যালয়ে পড়ে এবং কি আমরা সংক্ষেপ করি আত্মমানবতার সেবায় নিজেকে নিয়োজিত করে। নিজেকে কি করে? নিয়োজিত করে। আমি একটা উদ্দীপক তৈরি করছি, তাই না? আত্মসেবায় কি করছে? নিজেকে নিয়োজিত করে, হ্যাঁ, দেশের কল্যাণে কাজ করছে। দেশের কল্যাণে কি করছে? কাজ করছে। সে প্রতিজ্ঞা করেছে জীবন দিয়ে হলেও দেশের জন্য কাজ করছে। সে প্রতিজ্ঞা করেছে, কে? রেমন প্রতিজ্ঞা করেছে। রেমন কি করেছে? প্রতিজ্ঞা করেছে জীবন দিয়ে হলেও দেশের জন্য ভালো কাজ করে যাবে। এই যদি আমাদের একটা উদ্দীপক হয়, তাহলে এই উদ্দীপকটা আমাদের এই তরুণ বয়সে আমাদের এই কবিতার আঙ্গিকে নিশ্চয় একটা কি বলবো, একটা ভালো উদ্দীপক বলে এই কবিতার সাথে সংশ্লিষ্ট বলে আমরা মনে করি এবং বিশ্বাস করি। এটা তো আমরা বিশ্বাস করি, তাই না? তাহলে এই যদি আমাদের উদ্দীপক হয়, তাহলে এই আমি এটা মুছে দিলাম। এখন এই উদ্দীপকের আলোকে আমরা যদি কোশ্চেন তৈরি করি শিক্ষার্থীরা, তাহলে দেখো এই উদ্দীপকের আলোকে আমরা যদি কোশ্চেন তৈরি করি, হ্যাঁ, প্রথমত আমাদের 1 নম্বরের যে কোশ্চেনটা হবে, একটু দেখে দাও, আমরা কোশ্চেনটা আলোচনা করি। আমাদের 1 নম্বরের কোশ্চেন একেবারে টু দা পয়েন্টে সংক্ষেপে 1 নম্বর দিতে হবে। আমরা যদি যেমন সুকান্ত ভট্টাচার্যের, আমরা যদি 1 নম্বর প্রশ্ন দিই যে সুকান্ত ভট্টাচার্যের মৃত্যু সালটা কত? মৃত্যু সাল কত তোমাদের জানা আছে কি? আমরা প্রথমে আলোচনা করছিলাম বা একটু বলেছিলাম তার আয়ু তো খুবই কম, 21 বছর বয়সে মারা গেছে। এমনও প্রশ্ন হচ্ছে সীমান্ত কি বলে কত বছর বেঁচে ছিলেন, তার আয়ু কত বছরে তিনি মারা যান, এরকম তো আমরা প্রশ্ন করতে পারি, তাই না? এরকমও হতে পারে। এই সুকান্ত ভট্টাচার্যের মৃত্যু সাল কত? 1947, না 1947 সাল। আমরা এখানে দিয়ে দিতে পারি, 1 মার্ক আমাদের আর কোথাও যাবে না। কবি, ভালো করে একটা 2 নম্বর, আমরা 2 নম্বরের যে প্রশ্নটা পাবো, কবি 18 বছর বয়সকে দুঃসহ বলেছেন কেন? 2 নম্বর কি? কবি 18 বছর বয়সকে দুঃসহ বলেছেন কেন? এটা 2 নম্বরের প্রশ্ন।
এটা 1 নম্বর, এটা 2 নম্বর। 18 বছর বয়সকে দুঃসহ বলেছেন কেন? এটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। যে 18 বছর বয়স, আমি যে কথাটা প্রথমে এসে বললাম, 18 বছর বয়স যুগ মানে কি বলে বয়স সন্ধিকালের সময়। এই দিকেই যে একটা মানে অপরিপক্কতা বা তরুণের বা কিশোরের মানে যে সিদ্ধান্তহীনতা বা কিছু দ্বিধা, নীরবতা, সঠিক সিদ্ধান্ত না নেওয়ার যে একটা আকুলি বিকুলি, অন্যদিকে মানে যৌবনে পদার্পণ করার একটা মধ্যবর্তী যে সময়, এই সময়টা মানুষ সঠিক সিদ্ধান্ত, স্থির একটা সিদ্ধান্ত নিতে পারে না, যার জন্য এই বয়সটা একটু কঠিন হয়, একটু দুঃসহ হয়, যা সহনীয় নয়। একটা দ্বিধা, ভীরুতা একটা মানে যেন কাজ করে তাদের অন্তরাত্মায়। সুতরাং এই বয়স মানে আমাদের প্রশ্নটা হলো কি, কবি 18 বছর বয়সকে দুঃসহ বলেছেন কেন? দুঃসহ বলার কারণটা হচ্ছে যে এই বয়সটা হচ্ছে বয়স সন্ধিক্ষণের বয়স। এই বয়সে না পারে একটা সঠিক সিদ্ধান্ত নিতে, আবার না পারে মনে করো যে একটা সঠিক গন্তব্য পৌঁছতে। এই যে নিজের ভিতর যে একটা দ্বিধা বোধ কাজ করে, যার জন্য এই বয়সটা আমাদের কাছে খুব দুঃসহ, একটা কঠিন, একটা সিদ্ধান্তহীনতার একটা সময় পার করতে হয় বলে কবি এখানে 18 বছর বয়সকে দুঃসহ হিসেবে এখানে চিহ্নিত করেছেন, তুলনা করেছেন। তারপরে আমরা যদি মানে তাহলে 2টা কোশ্চেন গেল, 3টা উদ্দীপকে এই যে কি বলে এই যেটা আমরা লেমনকে পেলাম, তাই না? উদ্দীপকে এই লেমনের মাঝে 18 বছরের মানে কবিতা মানে ফুটে ওঠা দিকগুলো যদি আমরা এই উদ্দীপকে, তাই না, উদ্দীপকে মানে উদ্দীপকে বানানটা, হ্যাঁ, উদ্দীপকে এই যে লেমন, আমরা উদ্দীপকে এই যে লেমনে আমরা কি মানে আমরা উদ্দীপকের লেমনের সাথে 18 বছর বয়সে, লেমনের সাথে 18 বছর বয়স, 18 বছর বয়সের 18 বছর বয়সের মানে যে কি বলবো 18 বছর বয়সের কবিতার মানে 18 বছর বয়স কবিতা মানে কিভাবে ফুটে উঠেছে। এই উদ্দীপকের লেমনের সাথে 18 বছর বয়সের মানে কবিতা কিভাবে ফুটে উঠেছে, কবিতা মানে কিভাবে ফুটে উঠেছে সেটা আমরা যদি বর্ণনা করি, তাহলে লেমনের কি হলো, 18 বছর বয়স যে সিদ্ধান্তহীনতায় অনেক সময় কানে যে কুমন্ত্রণা আসে, হ্যাঁ, কানে কুমন্ত্রণা আসার ফলে অনেক সময় দেখা যায় অনেক পা পিছলে, অনেক তরুণ, অনেক মানে কিশোর, হ্যাঁ, জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যে তারা পৌঁছতে পারে না, জীবনকে সুগঠিত করতে পারে না, সঠিক পথে পরিচালনা করতে পারে না। যেমন আমরা লেমনকে কি পেয়েছি, সে তাকে মানে তার যে মানে স্কুল লেভেলটা কোন রকমে পার করে আর উচ্চশিক্ষা মানে কলেজে উঠতে পারেনি, শিক্ষায় শিক্ষিত অর্জন করতে পারেনি। এক কথায় সে নিজের জীবনকে একেবারে বিপর্যস্ত করে তুলেছে, অসহনীয় করে তুলেছে এবং সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত হয়ে এখন সবাই তাকে ভয় করে। তো এমনই ভাবে দেখা যায় যে এই বয়স অনেক যে নেতিবাচক দিক আছে, 18 বছর বয়স কবিতার যে নেতিবাচক দিক আছে সেই নেতিবাচক দিকটা এখানে ফুটে উঠেছে। এই বয়স একদিকে যেমন এই বয়সে কানে আসে কত ভালো মন্ত্রণা, একটি সুন্দর একটি সমাজ, একটি রাষ্ট্র বিনির্মাণের জন্য এই দেশের তরুণেরা, যুবকেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যে সুন্দর একটা মুক্তির সোপান অক্ষয় কবচে যেটা বেঁধে রেখেছে, দেশ মাতৃকার জন্য নিজেকে যেমন বিলিয়ে দিয়েছে, এমন বিপথে গামী তরুণও আছে যারা দেখা যায় যে এই লেমনের মতো যারা নিজেকে সঠিক সিদ্ধান্ত না নেওয়ার জন্য তারা বিপদগামী হয়েছে। এই কথাগুলো আমাদের মাঝে একটু বলতে হবে। অর্থাৎ উদ্দীপকের লেমনের সাথে 18 বছর বয়স, হ্যাঁ, মানে যে কবিতা আছে, হ্যাঁ, এই লেমনের মাঝে 18 বছর বয়স কবিতা যে ফুটে উঠেছে, কবিতা ফুটে উঠেছে তা আলোচনা, হ্যাঁ, এই আলোচনাটা এইভাবে আমরা করতে পারি। তারপরে আমাদের যেই রেমন জীবন দিয়ে দেশের জন্য কাজ করবে, আমরা
উদ্দীপনায় যেটা মানে উদ্দীপকে যেটা আমরা দিয়েছিলাম, যেটা লেমন কি করবে, জীবন দিয়ে হলেও দেশের জন্য কাজ করবে। লেমন এটা 3 নম্বর। হ্যাঁ, কি ঘ নম্বর আগে প্রশ্ন কি, এই যে রেমন জীবন দিয়ে হলেও দেশের জন্য কাজ করবে। উদ্দীপকের আমরা এখন এখানে কি 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 পেতে পারি, হ্যাঁ, দেশের জন্য কাজ করে উদ্দীপকের আলোকে। আমরা যে এটা তো একটা উদ্দীপকের একটা কোড, উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করে, উদ্দীপকের আলোকে এটা বিচার করো। তাহলে আমরা যদি এটাকে বিচার করতে যাই, তবে এই যে মানে অনেক তাজা মানে অসহ্য যন্ত্রণা এই কবিতার ভিতরে আমরা পেয়েছি, তাই না? এই বয়স ভীরু কা পুরুষ নয়, পথ চলতে বয়স যায় না থেমে। মানে ভীরু কা পুরুষেরা তো জীবন উৎসর্গ করতে পারবে না। এ বয়স ভীরু কা পুরুষ নয়, পথ চলতে বয়স যায় না থেমে। হ্যাঁ, এ বয়সের নেই কোনো সংশয়। জীবন যদি এখানে বাজি রাখতে হয়, বিপন্ন করতে হয়, দিয়ে দিতে হয়, তারপরেও যে মানে এবার যে বাজি ধরে এই দেশ মাতৃকার জন্য অনেক মানে যুবক তরুণ যুবক তারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে স্বাধীনতা সংগ্রামে, বিভিন্ন আন্দোলনে, লড়াই সংগ্রামে। বিশেষ করে এই কথাটাই এই কবিতায় বা এই উদ্দীপকে বিবৃত হয়েছে। হ্যাঁ, তো আমরা যেমন মানে রেমন জীবন দিয়ে দেশের জন্য কাজ করবে, ঠিক তেমনি ভাবে যদি কোনো প্রয়োজন হয় বা প্রয়োজন দেশ মাতৃকার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌম রক্ষার্থে, নিশ্চয়ই আগামী দিনে আমাদের এই শিক্ষার্থীরা, আমাদের তরুণেরা, আমাদের যুবকেরা তারাও দেশ মাতৃকার টানে নিজেকে, আত্মাকে মানে কি বলবো বিসর্জন দেওয়ার দীপ্ত প্রত্যয় ব্যক্ত করবে, আমার দৃঢ় বিশ্বাস। সুতরাং এই উদ্দীপকের মাধ্যমে আমরা এতটুকু মানে জানতে পারলাম যে রেমন অবশ্যই দেশপ্রেমে এক উজ্জ্বলিত তরুণ। হ্যাঁ, তার যেমন দেশের প্রতি গভীর শ্রদ্ধা বোধ আছে। হ্যাঁ, আমাদের 18 বছর বয়স কবিতার অনেক তরুণেরই মানে কি বলবো মানে উদ্দীপনামূলক মানে কার্যক্রমে বা লেখকের যে আরাধ্য যে প্রয়াস, সেই প্রয়াসে তরুণেরা যে সাফল্য স্বর্ণ মানে দুয়ারে মানে পৌঁছতে সক্ষম হবে উদ্দীপকের আলোকে। এই জিনিসগুলো আমরা, এই কথাগুলো যদি আমরা বিবৃত করতে পারি, তাহলে এই প্রশ্নের সঠিক বা যথার্থ উত্তর আমরা পাবো। তো আমরা এই পর্যায়ে বিশেষ করে এই কবিতা খানি আমরা এভাবেই একটু বর্ণনা করার তোমাদের মাঝে চেষ্টা করলাম। হ্যাঁ, উদ্দীপক আছে, সেই প্রশ্নগুলো একটু ভালোভাবে দেখবে। হ্যাঁ, তো আমরা আজকে এই 18 বছর বয়স কবিতা এই পর্যন্ত আমরা শেষ করছি। আমরা আগামী দিনে আমরা একটা কি বলবো একটা কবিতা, আমরা 2টা কবিতা পড়লাম, আর একটা মানে কি বলবো আমরা ওই 52 দিনগুলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে অসমাপ্ত আত্মজীবনী, তার কিছু অংশ যেটা লেখা 52 দিনগুলো। আগামী ক্লাসে ইনশাল্লাহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কি ওই 52 দিনগুলো নিয়ে আমরা আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো এবং নিরাপদে থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। এই দীপ্ত প্রত্যয় ব্যক্ত করে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফিজ।